2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা হয়তো অবশ্যই ইংরেজি পরীক্ষা নিয়ে অনেক টেনশনে আছো যে ডায়লগ কোথা থেকে পড়বে, কমপ্লিটিং স্টোরি কোথা থেকে পড়বে এবং প্যারাগ্রাফ কোনটি পড়লে আমরা কমন পাবো। তো সব কিছু নিয়েই কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা। আজকের এই ভিডিওটা দেখে যদি তোমরা পড়া শুরু করো, আশা করা যায় এই 2 দিন যদি তোমরা এই সিলেবাসটা বা এই সাজেশনটা একটু ফলো করো, তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষার হল থেকে হাসি মুখে বের হতে পারবে। কারণ পরীক্ষার হাসি তখনই ফোটে যখন তোমাদের সব কিছু কমন আসে এবং সুন্দরভাবে খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারো। তো আজকের এই ভিডিওতে আমরা খুব সহজে তোমাদের টেকনিক শেখাবো যে কিভাবে কমন না আসলেও লেখা যায় এবং কোন জায়গাগুলো তোমরা একটু বেশি করে ফলো করলে সেখান থেকে হুবহুব কমন পেয়ে যাবা। এবং মাত্র 5টি ডায়লগ এবং 5টি কমপ্লিটিং স্টোরি পড়লেই কিন্তু তোমরা এই 2টা টপিক থেকে 100% কমন পাবে এবং এখান থেকেই কিন্তু তোমরা পুরো নাম্বারটা পেয়ে যাবে। তো চলো ভিডিওটা বেশি লং না করে, যেহেতু তোমাদের এখন আর 2 দিন পরে কিন্তু ইংলিশ পরীক্ষা, অনেক মূল্যবান এই সময়গুলো তোমাদের নষ্ট করতে চায় না। চলো ভিডিওর মূল পাঠে যাওয়া যাক। এখানে আমরা দেখো ডায়লগ লিখেছি, যে এই ধরনের ডায়লগগুলো পড়লে বা এখানে যে টপিকগুলোর উপরে আমরা দিয়েছি সাজেশনটা, এই টপিকগুলো পড়লে কিন্তু তোমরা 100% কমন পাবে। এখানে প্রথমেই লিখেছি মোবাইল ফোন বা ফেসবুক। এখানে যেটা হবে সেটা হচ্ছে মোবাইল ফোন ব্যবহারের ফলে তুমি ব্যাড হেপে মানে এখানে কতটা তুমি উপকার হচ্ছে এবং কতটা তুমি অপকৃত হচ্ছ, মানে ক্ষতি এবং লাভ দুইটাই এখানে তুলে ধরতে হবে। আবার ফেসবুক ব্যবহার করার ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে এবং ফেসবুক ব্যবহারের করলে আমাদের কোন কোন বিষয়টা লাভজনক হচ্ছে, এই বিষয়টা তোমাদের অবশ্যই তুলে ধরতে হবে যদি এই টপিক থেকে আসে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে প্রিপারেশন ফর এসএসসি এক্সাম। যেহেতু তোমরা এসএসসি পরীক্ষার্থী, তো এই টপিকটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, যে প্রিপারেশন ফর এসএসসি এক্সাম। এখানে যেটা হয়, তোমাদের এসএসসি এক্সামে তুমি কিভাবে প্রিপারেশান নিয়েছো বা কোথা থেকে পড়া শুরু করেছো, মানে তোমার টার্গেটটা ঠিক কেমন, তোমার রেজাল্ট কেমন করা উচিত, বা তুমি কখন কখন কি কি বই পড়াশোনা করেছো, সেই সবগুলো তুলে ধরতে হবে। তা এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। তারপরে দেখো ট্রি প্লান্টেশন। তো ট্রি প্লান্টেশন এটা তো বেশিরভাগ বোর্ডেই কিন্তু আসে, কারণ তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করো, অর্থাৎ 18-19 সাল থেকে 24 সাল পর্যন্ত প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করো, তাহলে কিন্তু দেখতে পারবে এই যে ট্রি প্লান্টেশন, তারপর ফিজিক্যাল এক্সারসাইজ, রিডিং নিউজ পেপার, প্রিপারেশন ফর এসএসসি এক্সাম, এই 4টে টপিক থেকে যে কি পরিমাণ ডায়লগ এসেছে তার বলার কথা না। মানে প্রতি বছর এখান থেকে একটা পড়বেই, একদম 100% শিওর। যদি কমন না আসে সেক্ষেত্রে তোমরা পরীক্ষার হল থেকে বেরিয়ে সরাসরি আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা যে ম্যাম আপনি যা বলেছিলেন কমন আসেনি। আসলে এখানে এমন হবে, তোমরা অনেকগুলো বোর্ডের শিক্ষার্থীরা আসো, এই ক্লাসটা করছো, তো কিছু বোর্ডে হয়তো হুবহুব কমন চলে আসবে, কিছু বোর্ডে হয়তো একটু টপিকটা চেঞ্জ করে অন্যরকম দেবে। যেমন এখানে রিডিং নিউজ পেপার আছে, তো এখানে যদি রিডিং অন্যটা থাকে, যেমন রিডিং এ বুক ফেয়ার বা শুধু বুক ফেয়ার, বা এখানে যে মোবাইল ফোনটা ইউজ করার ফলে আমি মোবাইল ফোন দিয়েছি, কোনো বোর্ডে হয়তো যশোর বোর্ডের মোবাইল ফোন আসলো এবং ঢাকা বোর্ডে যদি ফেসবুক আসে, তাহলে কি হবে না? অবশ্যই কিন্তু হবে। আবার এখানে যদি আমি দিয়েছি প্রিপারেশন ফর এসএসসি, এখানে হয়তো তোমাদের এমন হতে পারে প্রিপারেশন ফর জিএসসি এক্সাম বা প্রিপারেশন ফর দি বোর্ড এক্সাম, এই ধরনের কিন্তু টপিক একটু চেঞ্জ হতে পারে। তবে আশা করা যায় এখান থেকে তোমরা যদি এই 4-5টা পড়ো, একদম 100% শিওর এখান থেকে তোমরা হুবহুব ডায়লগ অপশানটা কমন পেয়ে যাবে। অবশ্যই কিন্তু আমাদের এই সাজেশনটা একটু মনোযোগ সহকারে দেখে যেও। তারপরে দেখো এখানে দিয়েছে লার্নিং, এখানে লার্নিং কম্পিউটার। আচ্ছা, লার্নিং কম্পিউটার, লার্নিং ইংলিশ বুক, এইগুলা কিন্তু খুব কমন টপিক। হ্যাঁ,
কিছু বোর্ডে আসে লার্নিং ইংলিশ, কিছু বোর্ডে আসে লার্নিং কম্পিউটার। তো এখানে তোমরা অবশ্যই দুইটাই একটু দেখে যাওয়ার চেষ্টা করবা। এখন যেহেতু খুব শর্ট সময়, মানে আর একদিন বা 2 দিন পরে তোমাদের এসএসসি ইংলিশ এক্সাম, তো সেক্ষেত্রে তোমরা যেটা করবা, এখন প্যারাগ্রাফটা তুমি 2-3 বার বা ডায়লগটা যাই পড়ো না কেন পুরোপুরি তুমি মুখস্থ করতে যাবে না, জাস্ট 3-4 বার তুমি রিডিং পড়বা। এই রিটেন সাইটগুলো কি হয়, স্যারেরা কিন্তু পাই টু পাই দেখে না। হ্যাঁ, আমি আবারও বলি, পাই টু পাই প্রত্যেকটা লাইন পড়ে পড়ে তারা মার্কিং করে না। তোমরা কি করবা, জাস্ট টপিকটা একটু ঠিক রাখবা আর একটু নিজের থেকে বেসিক যে ধারণা সেইটা থেকে লেখার চেষ্টা করবা, আবার কিছুটা অংশ বই থেকে নেবা। তো এখান থেকে করলে কিন্তু তুমি পুরোপুরি অ্যান্সারটা করতে পারবে। তারপরে এখানে যে রয়েছে ফিজিক্যাল এক্সারসাইজ, এই যে ফিজিক্যাল এক্সারসাইজ এটা যে কি পরিমাণ আসে পরীক্ষায়, মানে এইটা এক প্রকারে বলা যায় স্যারেদের ফেভারিট একটা টপিক, স্যারেদের একটা ফেভারিট টপিক এইগুলা। হ্যাঁ, এই যে 3 স্টার যেগুলো দিচ্ছে এগুলো একদম স্যারেদের ফেভারিট একটা টপিক। এইগুলো খুব খুব আসে। হ্যাঁ, মানে আমরা যতই চাই এইগুলো হয়তো আগের বোর্ডে এসেছে বা আগের বছরে এসেছে, আমরা পড়বো না, এটা কোনো সুযোগ নেই। এই 3-4টা স্যারেদের খুব পছন্দের টপিক। তারপরে যে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, মানে ধূমপানের ফলে আমাদের কি কি ক্ষতি হয় সেগুলো তুলে ধরতে হবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে যে রিডিং নিউজ পেপার এইটা তো তোমরা অবশ্যই পড়ে যাবে। আমি যে কয়টা দিলাম তোমরা অবশ্যই এইগুলো না পড়ে কিন্তু কখনোই হলে যাবে না। আর একটু সময় লস করো, এইগুলো তো তোমাদের বইয়ের বাইরে না বা তোমাদের সিলেবাসের বাইরে না, তাই না? এইগুলো তো এমন যদি হতো যে আমি কোথা থেকে মন গড়া দিয়ে দিলাম, তোমরা হয়তো ভাবছো যে ম্যাম আপনি কোথা থেকে না কোথা থেকে দিচ্ছেন আর এইখান থেকে যে কমন আসবে এটার কি গ্যারান্টি আছে? তো এইগুলা তো তোমাদেরকে পড়তেই হবে। তো একটু যদি মন দিয়ে পড়ে যাও আমার কথা শুনে, আর যদি হাসি মুখে হল থেকে বেরো, ক্ষতি কি আছে বলো? তো এই ছিল আমাদের ডায়লগ। এবার চল আমরা কমপ্লিটিং স্টোরিতে যাই। এখানে দেখো কমপ্লিটিং স্টোরি কিন্তু আমি 8টা দিয়েছি। হ্যাঁ, কমপ্লিটিং স্টোরি 8টা দিয়েছি, কিন্তু তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট 5টা, এই 5টা কিন্তু আমি কালার কলম দিয়ে স্টার মার্ক করে দিয়েছি। আর বাদ বাকি যে 3টা, এই 3টা কিন্তু অপশনাল, মানে তোমরা সময় যদি পাও তাহলে এই 3টা অবশ্যই একটু পড়ে যাবে। আর এখনও তো বেশ সময়ে তোমরা হাতে পাবে, যেহেতু ইংরেজি বইটা একটু কঠিন, তো এই কারণেতেই কিন্তু বোর্ড তোমাদেরকে একটু সুযোগ দিয়েছে, 2টা দিন তোমাদের ছুটি দিয়েছে, তাই না? তো এই 2টা দিন কোনো কাজই করো না, মানে ফোন দেখা বা ফ্রেন্ড সার্কেলে ঘোরা এইগুলো কিছু করো না। তোমাদের বাংলা পরীক্ষা যাদের খারাপ হয়েছে তারাও একটু ফোকাস করো, কারণ একটা পরীক্ষা খারাপ হলে এমন তেমন কিছু যায় আসে না, কিন্তু নেক্সটে যে পরীক্ষাগুলো আছে সেইগুলো একটু প্লিজ ভালো করো, কারণ একটা রেজাল্ট তখনই তৈরি হয় যখন সবগুলো পরীক্ষা ভালো হয়। হ্যাঁ, তো এখানে দেখো আমি যে 5টা স্টার মার্ক দিয়েছি, এই যে শেখ সাদি বলো, তারপর 2 ফ্রেন্ডস অ্যান্ড এ বেয়ার, হুয়েল বেল দি ক্যাট, তারপর রবার্ট ব্রুস এ থার্স্টি ক্রো, এই যে এই 5টা খুব খুব ইম্পর্টেন্ট। এই 5টা অবশ্যই দেখে যাবে। তার সাথে অপশনাল হিসাবে কিন্তু আমি এখানে এই 3টা দিয়েছি, যে বায়েজিদ বোস্তামি, তারপরে এ ফার্মার অ্যান্ড হিজ সন, দি কিং মেডস অ্যান্ড হিজ গোল্ডেন টাস। তো এই 3টা কিন্তু আমি অপশনাল হিসাবে দিলেও এই 3টা থেকেও যে আসবে না এমন কোনো কথা না, তো এইগুলা থেকেও পড়বা। আর আশা করি তোমরা আমার আগের ভিডিওটা, অর্থাৎ যেখানে আমি তোমাদের প্যারাগ্রাফ হিসেবে সাজেশন দিয়েছি, সেই প্যারাগ্রাফের সাজেশনটাও দেখেছো। তারপরেও এই ভিডিওতে আরও একবার দেখিয়ে দিলাম। আর আশা করি তোমাদের ভিডিওগুলো উপকারে আসবে। অবশ্যই ভিডিওগুলো দেখা শেষ হলে তোমরা কিন্তু সরাসরি বই নিয়ে বসে যাবে, আর কোনো ফোন দেখা দেখি বা একটু ফ্রি ফায়ার খেলা এগুলোতে সময় ওয়েস্ট করো না, কারণ খুব দ্রুত তোমাদের পরীক্ষাগুলো কিন্তু রেজাল্ট দিয়ে দেবে। তখন রেজাল্ট পাওয়ার পরে মন খারাপ করবা, তখন হাতে কিছুই করার থাকবে না। হ্যাঁ, তো একটু মন দাও, একটু পরিশ্রম করো, পরিশ্রমের ফল কিন্তু মহান সৃষ্টিকর্তা, মহান আল্লাহ তাআলা বা মহান ঈশ্বর, যে যাই বলো না কেন প্রত্যেকেই পাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে।